আব্দুর রহমানের পরপরই সুলতানাও সাক্ষাতের কক্ষে প্রবেশ করল। সে তখনও ঘুমের পোশাকেই ছিল। তার বাজু ও কাঁধ খোলা, রেশমের মতো চুল এলোমেলো। তখন সে একেবারে আসল অবয়বে ছিল, তার মধ্যে কোনো কৃত্রিমতার প্রলেপ ছিল না। অকৃত্রিমতার মধ্যে তার রূপ ও সৌন্দর্যের মোহনীয়তা যেন আরও বেশি বিকশিত হয়ে উঠল। স্পেনের প্রধানমন্ত্রী সুলতানাকে এই অবস্থায় সাক্ষাতের কক্ষে ঢুকতে দেখে দুজন দৃষ্টি বিনিময় করলেন। এই রূপের জৌলুস দেখে তারা নিঃশব্দ ভাব বিনিময় করে নিলেন, যা এক ও অভিন্ন ছিল। তাদের উভয়ের মনের অবস্থা তখন এমন যে এই রূপসী সুন্দরীর স্পর্শে স্পেনের রাজা আব্দুর রহমানই টিকে থাকবে। স্পেনের সেই আব্দুর রহমান বাঁচতে পারে না, যে বাগদাদের মনোনীত আমির এবং ইউরোপের বুকে ইসলামী ঝান্ডার আমানতদার, স্পেনের মুসলমানদের রাহবার ও খাদেম। কসুর ক্ষমা করবেন সম্মানিত আমির, কথা শুরু করলেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে আমরা আপনাকে কষ্ট দিতাম না, কিন্তু খ্রিস্টানরা এমন পরিবেশ সৃষ্টি করে দিয়েছে যে আমাদের পক্ষে রাতে বিছানায় যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। এরা এমন সব ছলচাতুরি ও কারসাজি শুরু করেছে যে তাতে শুধু খ্রিস্টানরাই বিদ্রোহের জন্য উস্কানি পাচ্ছে না, মুসলমানদেরকেও শাসকদের বিরুদ্ধে খেপিয়ে তুলছে। বিশেষ কোনো ঘটনা ঘটেছে নাকি? হাই তুলে জিজ্ঞেস করলেন আব্দুর রহমান। না, আপনারা আপনাদের সংবাদবাহীদের সংবাদ আমাকে দিতে এসেছেন? আমিরে আন্দলুস, আজ রাতে বিশেষ এক ঘটনা ঘটে গেছে। গত কয়েক রাত ধরেই তা ঘটছিল, কিন্তু গত রাতে সেই কারসাজি অনুসন্ধানের জন্য লোক পাঠিয়ে আমরা তা চিরতরে খতম করে দিয়েছি। বাইরে আমাদের কয়েকজন সৈন্যের লাশ ও চক্রান্তকারী খ্রিস্টানদের মরদেহ রয়েছে। ওদের দুজনকে আমরা জীবিত ধরে এনেছি। লাশ? হতচকিয়ে গেলেন সুলতান আব্দুর রহমান। বললেন, ব্যাপারটি কি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে খুন খারাপি পর্যন্ত যেতে হয়েছে? প্রধানমন্ত্রী ও ডেপুটি সেনাপতি তাকে পাহাড়ি গির্জার ঘটনা বিস্তারিত শোনাতে শুরু করলেন। ইতিমধ্যে জারিয়া পৌঁছে গেল এবং সে গভীর মনোযোগ দিয়ে রাতের ঘটনা বর্ণনা শুনতে লাগল। আব্দুর রহমান ঘুমে আচ্ছন্ন ছিলেন, তদুপরি প্রধানমন্ত্রী ও ডেপুটি পুরো ঘটনা বিস্তারিত তার সামনে ব্যক্ত করলেন। আমরা আপনার হুকুমের প্রতীক্ষায় আমির মুহতারাম, বললেন ডেপুটি প্রধান সেনাপতি আব্দুর রউফ। গ্রেফতারকৃত দুজনের কাছ থেকে জানতে হবে এই নাটকের অন্তরালে আসল কারিগর কারা। এ ধরনের ব্যক্তিদেরকে কয়েদখানায় বন্দী করে রাখা বা জল্লাদের তরবারিতে ছিরুচ্ছেদ করে দেওয়া কোনো যথার্থ ব্যবস্থা নয়। ওইসব ঘটনার অন্তরালে নেতাদেরকে ধরতে হবে, ওদের কারসাজি বেকার করে দিতে হবে। গোস্তাকি মাফ করবেন শাহী আন্দলুস, নাটকীয় ভঙ্গিতে বলল জারিয়াব। সম্মানিত প্রধানমন্ত্রী ও সেনাপতি যে কাজটি করেছেন তা খ্রিস্টানদের ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপের নামান্তর। ওইসব লোকেরা যদি তাদের ধর্মের ব্যাপারে কারসাজি চাতুরির আশ্রয় নেয় নিক, তাতে আমাদের ধর্মের কি ক্ষতি হবে? তাদেরকে এ ধরনের কারসাজি ও ঢং করতেই দেওয়া হোক না, তাতে মানুষ বুঝতে পারবে খ্রিস্টবাদ ও ইসলামের মধ্যে ব্যবধান ও পার্থক্যটাই কি। অচিরেই মানুষজন বুঝতে পারবে ইসলাম এমন একটি ধর্ম যাকে চালাকি চাতুরি ও কারসাজি করে শক্তিশালী করার প্রয়োজন হয় না। জারিয়াব, আমরা আমির আন্দলুসের সাথে কথা বলছি, আপনার সাথে কথা বলতে তো আসিনি, গর্জে উঠলেন প্রধানমন্ত্রী। আমরা নির্দেশ নিতে এসেছি আমিরের কাছ থেকে, দরবারি গোপিসের কাছ থেকে নয়। আমিরে মুহতারাম, এসব ঘটনা আমাদের ধর্মের বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত হিসেবে করা হয়েছে। স্পেন শাসক জেগে উঠলেন। লোকটির মধ্যে প্রকৃতপক্ষে যে তীক্ষ্ণ বোধ ও গভীর অনুধাবন শক্তি ছিল তা প্রধানমন্ত্রী আব্দুল করিমের গর্জনে ফিরে এলো। এতক্ষণ তিনি নিদ্রাহীন আয়েশি রাতের ঘোরে ছিলেন। তিনি জারিয়াবকে মাথা ঘুরিয়ে দেখলেন। সুলতানা জারিয়াবকে এই সাত সকালেই ডেকে পাঠিয়েছিল এই আশঙ্কায় যে প্রধানমন্ত্রী ও সেনাপতি না আবার আব্দুর রহমানকে তাদের পদ থেকে ফিরিয়ে নেয়। জারিয়াব, চুপ করো তুমি, সে ঠিকই বলছে, সে তো হুকুম আমার কাছ থেকেই নেবে। জারিয়াব ছিল খুবই ধূর্ত ও সতর্ক। আব্দুর রহমানের চাউনি ও কণ্ঠ সে বুঝে সতর্ক হয়ে গেল। তার ঠোঁটের কোণে দেখা দিল ঈষৎ হাসির রেখা। স্পেন শাসকের কাছে আমি করজোড় ক্ষমা প্রার্থনা করছি, সেই সাথে সম্মানিত প্রধানমন্ত্রী ও সেনাপতির কাছেও আমি ক্ষমা ভিক্ষা চাচ্ছি। আমার ভুল হয়ে গেছে,
আসলে আমি আপনাদের কাজের বিরুদ্ধে বলতে চাইনি, কারণ আপনাদের দৃষ্টি ও আবেগের চাহিদা তাই ছিল যা আপনারা করেছেন। স্পেনের শাসক তাতে নিশ্চয়ই আপনাদের প্রতিদান দেবেন, কিন্তু স্পেন শাসক হিসেবে তাকে প্রজাদের অধিকারের ব্যাপারটিও মাথায় রাখতে হবে। এই মসনদে যদি আপনাকে বসিয়ে দেওয়া হয় তাহলে আপনার কাজকর্মেও পরিবর্তন দেখা দিবে, আর শাহী আন্দলুসকে যদি সালার বানিয়ে দেওয়া হয় তাহলে এক্ষেত্রে তার ভূমিকা আরও বেশি ভয়াবহ হতো। জারিয়াব তার বিশেষ ভঙ্গিতে এভাবে কথা বলছিল যে এই ভঙ্গিতে কথা বলে সে গোটা দরবারকে মুগ্ধ করে ফেলে। সেই সাথে সে আজকের কথায় যুক্তি ও প্রজ্ঞার এমন মিশ্রণ ঘটাচ্ছিল যে তার প্রতিটি কথা হয়ে উঠেছিল অকাট্য প্রামাণ্য দলিল। অপরদিকে জাদুকন্যা সুলতানার খোলা কাঁধ, নাঙ্গা বাজু ও ইতস্তত বিক্ষিপ্ত চুল নিয়ে গায়ে গা মিশিয়ে বসে থাকাটা ছিল আব্দুর রহমানের জন্যে নেশা ধরিয়ে রাখার মতো। সুলতানা এভাবে আব্দুর রহমানের সাথে মিশে বসেছিল যে তার শরীরের উত্থান, শ্বাস প্রশ্বাসও অনুভব করছিলেন আব্দুর রহমান। আব্দুর রহমান যখন সুলতানার দিকে তাকাতেন তখন দুজনের নিঃশ্বাস একত্রে মিলে নেশা জাগানোর মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছিল। আদৌ ঘুম আদৌ জাগ্রত অবস্থায় প্রধানমন্ত্রী ও সেনাপতির বর্ণনা শুনে এবং জারিয়াবের মুখে প্রতিপক্ষের প্রবল যুক্তিপূর্ণ বক্তব্যের পরও আব্দুর রহমান বললেন, তোমরা যা করেছ তা ঠিকই করেছ, এ ব্যাপারটিকে এখানেই শেষ করে দাও। ধৃত দুই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয় না কেন? বলল সুলতানা, যাতে অমুসলিম নাগরিকরা একথা বলতে না পারে যে ইসলাম একটি অত্যাচারী ধর্ম। হ্যাঁ, ঠিকই তো, তাদের ছেড়ে দেওয়া হোক, বললেন আব্দুর রহমান। চোখ রক্তবর্ণ হয়ে গেল প্রধানমন্ত্রী আব্দুল করিমের। তিনি ক্ষোভে উঠে পড়লেন। সাথে সাথে সেনাপতি আব্দুর রউফও দাঁড়িয়ে গেলেন। গম্ভীর কণ্ঠে তিনি আব্দুর রহমানের উদ্দেশ্যে বললেন, সম্মানিত আমির, আপনি আরাম করুন। আমরা এখন জীবিত আছি, ইনশাআল্লাহ যতদিন আমরা জীবিত থাকব স্পেনের মাটিতে ইসলামও জিন্দা থাকবে। ইসলামের পাহারাদারি এইসব শহাদাদের পবিত্র আত্মা করবে, যেসব শহীদের সব দেহ আপনার দরজার সামনে রয়েছে, যাদেরকে এক পলক দেখার প্রয়োজনীয়তাও আপনি অনুভব করেননি। আমির আন্দলুস, আপনি এদের না দেখলেও আল্লাহ তাআলা ঠিকই তাদের কার্যক্রম দেখেছেন। আরে আপনারা বসুন। তার এই কথার মধ্যে কোনো শাহী ফরমানের ভাব ছিল না। আমি তো আপনাদের কথা শুনছি, আমার কথাও আপনারা শুনুন। স্পেন যদি আপনার জায়গির হতো তাহলে আপনার নির্দেশের বাইরে আমরা কোনো নিঃশ্বাসও নিতাম না। আবেগে উত্তেজনায় কাঁপতে কাঁপতে প্রধানমন্ত্রী আব্দুল করিম বললেন, স্পেন আল্লাহর সিপাহীদের অধিকৃত জমিন। ইসলাম কোনো ব্যক্তিকে ভয় করে না, পরোয়া করে না। আল্লাহর রহমতে স্পেনকে সব ধরনের ঝুঁকি ও বিপদ থেকে রক্ষা করার মতো সাহস ও শক্তি এখনও আমাদের আছে। সেই ঝুঁকি বা বিপদ যদি আল্লাহর পক্ষ থেকে না আসে তাহলেই। আফসোস যে আমার কথায় বলতে শুরু করলো জারিয়াব, আমাদের দৃষ্টিতে তোমার কোনো গ্রহণযোগ্যতা নেই জারিয়াব। জারিয়াবের কথার পিঠে বলে উঠলেন সেনাপতি আব্দুর রউফ, খেলাফতের শাসনে তোমার মতো ব্যক্তিদের কোনো দখল আন্দাজির সুযোগ নেই। আসলে তো তোমার ও ওই তরুণীর এখানে হাজির থাকাই ঠিক হয়নি। শাসন কাজে তোমাদের কি অধিকার আছে কথা বলার? আমরা যা ভালো মনে করেছি তাই করেছি, বললেন প্রধানমন্ত্রী। আমরা গেলাম সম্মানিত আমির। আমরা যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাদের দিকে শাস্তি দিতে পারেন। উভয়ে আব্দুর রহমানের অনুমতি ছাড়া ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হলো। আরে তোমরা দাঁড়াও, আমি নিশ্চয়ই শহীদদের সম্মান করব। তারা উভয়ই নেমে গেলেন। আব্দুর রহমান দাঁড়িয়ে তাদের দিকে এগুলেন, তখন তার মাথা থেকে সকল ঘোর দূর হয়ে গেছে। তিনি এক হাত প্রধানমন্ত্রী ও অপর হাত সেনাপতির কাঁধে রেখে বললেন, আসলে আমি ঘুমির গড়েছিলাম, সারা রাত তো ঘুমানো হয়নি, এজন্য ব্যাপারটি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে পারিনি। জাগো আমির আন্দলুস, জাগো, দুশ্মন জেগেছে, বেঁচে থাকতে হলে তোমাকেও জাগতে হবে। আফসোসের সুরে এ কথা বলে প্রধানমন্ত্রী আব্দুল করিম ও সেনাপতি আব্দুর রউফ দুদিকে সরে গিয়ে প্রাসাদ থেকে হনহন করে বেরিয়ে এলেন। প্রধানমন্ত্রী ও সেনাপতি বেরিয়ে যাওয়ার পর আব্দুর রহমান জানালার পর্দা সরিয়ে বাইরের দিকে তাকালেন। প্রধানমন্ত্রী ও সেনাপতি শহীদদের শবদেহ উঠাতে লাগলেন। খ্রিস্টানদের লাশ ও এই দুই কয়েদি কি এখানেই থাকবে? প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করল শাহী মহলের রক্ষী। স্পেন শাসক যা হুকুম করেন তাই করো,
জবাব দিলেন সেনাপতি, আমাদের সাথে শুধু শহীদদের শবদেহগুলো যাবে। আব্দুর রহমান দেখলেন শহীদদের শবদেহগুলো বয়ে নিয়ে যাচ্ছে সৈন্যরা। প্রতিটি শবদেহ একটি তক্তার উপরে রাখা হয়েছে। প্রতিটি তক্তা 4 জন করে সৈন্য বয়ে নিয়ে যাচ্ছে। শহীদদের এই শবযাত্রা খুব শান্ত ও ধীরস্থিরভাবে এগোচ্ছে। আব্দুল করিম ও আব্দুর রৌফ শবদেহের পিছনে পিছনে যাচ্ছেন। শহীদদের সম্মানে তারা তরবারি উন্মুক্ত করে সোজা বুকের সামনে খাড়া করে ধীর পায়ে এগোচ্ছে। তাদের অশ্বগুলো সাথেই, কিন্তু তারা যাচ্ছে পায়দলে। তাদের পিছনে একদল সৈনিক তাদের বর্শাগুলো সোজা উপরে ধরে রেখে এগুচ্ছে ধীর পায়ে। তাদের গতি ছিল দ্রুত কিন্তু কদম দৃঢ়। তাদের চলার গতিতে শোকের বিহ্বলতা ছিল না, ছিল দৃঢ় সংকল্পের বহিঃপ্রকাশ। যারা শবদেহগুলো বয়ে নিয়ে যাচ্ছিল তাদের চালেও রয়েছে দৃঢ়তার ছাপ। আব্দুর রহমান সব মিছিল দেখতে লাগলেন। তার চোখের সামনে দিয়ে অতিক্রম করছে শহীদদের সব মিছিল, যা শেষ হবার নয়। তার আবেগে প্রচণ্ড ধাক্কা খেল সব মিছিলের দৃশ্য দেখে। রক্ত গরম হয়ে উথলে উঠল। পর্দা ছেড়ে দিয়ে চকিতে ঘুরে দাঁড়ালেন আব্দুর রহমান। তখন তার চেহারার মধ্যে কোনো নেশা বা আয়াসের ঘোর নেই। তার চেহারা দেখেই মেজাজের অবস্থা আন্দাজ করে ফেলল জারিয়াব। তারা যা বলেছেন ঠিকই বলেছেন এবং যা করেছেন তাও ঠিক, কিন্তু আপনার মর্যাদা ও সম্মানের প্রতি তাদের খেয়াল রাখা উচিত ছিল সম্মানিত সুলতান, বলল জারিয়াব। সম্মানিত সুলতান, আমি আমার ভুল স্বীকার করি, কিন্তু প্রধানমন্ত্রী ও সেনাপতির দম্ভোক্তি মেনে নেওয়া যায় না। কেন মানা যাবে না? গম্ভীর কণ্ঠে বললেন আব্দুর রহমান। তারা কর্তব্য নিষ্ঠার পরিচয় দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা কর্তব্য পালনে কোনো ধরনের ত্রুটি করেনি। যদিও তারা এখানে বেয়াদবি করেছে। জারিয়াব ও সুলতানা, তোমাদের আমি পরিষ্কার বলে দিচ্ছি, আগামীতে কোনো দিন তোমাদেরকে আমি আমার কোনো মন্ত্রী ও সেনাপতির সাথে এভাবে কথা বলতে দেব না। এসব প্রশাসনিক বিষয়। প্রশাসনে যারা সম্পৃক্ত এবং এসব ব্যাপারে যারা অভিজ্ঞ, তাদেরই শুধু এসব বিষয়ে কথা বলা উচিত। জারিয়াব আব্দুর রহমানের সামনে এভাবে বিগলিত মনোভাব দেখিয়ে নত হয়ে পড়ল, যেন সে মাটিতে মিশে যাবে। তার অবনমিত ভাব দেখে সুলতানাও মাথা নিচু করে দিল। সুলতানা, গম্ভীর কণ্ঠে বললেন আব্দুর রহমান, আমার গোসলের ব্যবস্থা করো এবং গোসলের পরপরই আমাদের সামনে ওই 2 জন খ্রিস্টানকে আনার ব্যবস্থা করো। এদের বিচার প্রধান বিচারপতি করবে, কিন্তু এর আগে আমি তাদের কাছ থেকে জানতে চেষ্টা করব কারসাজির মধ্যে তাদের উদ্দেশ্য কী ছিল। সাক্ষাতের কক্ষ থেকে বেরিয়ে গেল সুলতানা। আব্দুর রহমান শয়ন কক্ষে চলে গেলেন আর জারিয়াব দ্রুত পায়ে ঘর থেকে প্রাসাদের বাইরে চলে গেল। প্রাসাদ থেকে বেরিয়ে সে প্রহরীদের বলল, উভয় কয়েদিকে তার কাছে দেওয়া হোক। প্রহরীরা রাজদরবারে তার দাপট ও মর্যাদা সম্পর্কে জ্ঞাত, তাই তার কথায় তার সাথে যেতে দিল 2 প্রহরীকে। জারিয়াব 2 খ্রিস্টানকে দূরে নিয়ে একাকী তাদের সাথে কথা বলতে শুরু করল। গোসলের পর স্পেন শাসক তার বিশেষ সাক্ষাতের কক্ষে উপবিষ্ট। তার সামনে উভয় খ্রিস্টান কয়েদি দণ্ডায়মান। কক্ষে জারিয়াব, ইয়াহিয়া বিন ইয়াহিয়াও উপস্থিত। তোমরা যদি এই সত্য না বলো, তাহলে তোমাদের এমন শাস্তি দিব যে জীবন মৃত হয়ে থাকবে, মরেও মরবে না, বেঁচেও শান্তি পাবে না, বললেন আব্দুর রহমান। তোমাদের এই ঢঙের পিছনে কার বুদ্ধি কাজ করেছে? আমি তার বুদ্ধি প্রশংসা করি, কিন্তু সে শাস্তি থেকে রক্ষা পেতে পারে না। তোমরা যদি আসল বুদ্ধিদাতার পরিচয় বলে দাও, তাহলে আমি তোমাদের ছেড়েও দিতে পারি। আমাদের কি অপরাধ? দুঃখ ও ক্ষোভ মেশানো কণ্ঠে অত্যাচারিতের মনোভঙ্গিতে বলল এক কয়েদি। আমরা আপনার প্রজা। প্রধানমন্ত্রী ও সেনাপতির মোকাবেলায় আপনি আমাদেরকে মিথ্যুক বলবেন, কিন্তু আসল সত্য কিন্তু ভিন্ন। আমাদের গির্জায় আপনার আমলারা আগুন লাগিয়ে দিয়েছে। এই গির্জাটি হজরত ঈসার সময়ে প্রতিষ্ঠিত। আপনি হয়তো এটাকে ভগ্নস্ত বলবেন, কিন্তু আমাদের কাছে এটি আপনাদের কাবা গৃহের মতোই পবিত্র। কোনো দিন রাতের বেলায় আমরা সেখানে ইবাদত করতে যেতাম, কিন্তু আপনার সৈন্যরা ইবাদতরত অবস্থায় আমাদের উপর আক্রমণ করেছে। আমাদের সব লোককে হত্যা করা হয়েছে এবং আমাদের গ্রেফতার করে আনা হয়েছে। যেহেতু এখন আমরা বন্দী, তাই আপনি আমাদেরকেই অপরাধী মনে করছেন। ইসলাম কি অন্য ধর্মের ধর্মালয় জ্বালিয়ে দিতে বলে? জাজালো কণ্ঠে বলল অপর কয়েদি। দেখুন, ঈসা মসিহের ছবি এখানে অমর্যাদার অবস্থায় পড়ে রয়েছে।
আপনার সেনাপতি সেটিকে ওখান থেকে তুলে এনে এখানে ফেলে রেখেছে। আপনি যদি মনে করে থাকেন যে আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে ইসলাম গ্রহণে বাধ্য করবেন, তাহলে আপনার সেই আশা কখনো পূর্ণ হবে না। ইয়াহিয়া, আমি কি একথা বিশ্বাস করব যে আমার এক সেনাপতি ও প্রধানমন্ত্রী মিথ্যা বলেছে? বললেন আব্দুর রহমান। ইয়াহিয়া বিন ইয়াহিয়া কি জবাব দিবেন ভাবছিলেন। এর মধ্যে এক কয়েদি বলে উঠল, প্রধানমন্ত্রী ও সেনাপতি কোনো ফেরেশতা না। তারা আমাদের উপর যে জুলুম করেছে তা তারা ধর্মীয় আবেগের বশীভূত হয়ে করেছে, কিন্তু তারা এটা বুঝতে পারেনি যে এ কাজ করে তারা গোটা খ্রিস্টান নাগরিকদেরকে খেপিয়ে তুলেছে। আমরা আপনার আস্থাভাজন প্রজা। ফরাসি সম্রাট লুই ও পার্শ্ববর্তী আলফাসো ও গোথক মার্চের শাসকরা খ্রিস্টান হলেও তাদের আমরা শত্রু বলে মনে করি, কারণ তারা আপনার দুশমন এবং স্পেনের দুশমন। এদের বাইরে নিয়ে যাও, আমাকে একটু ভাবতে দাও। বাইরে সরিয়ে আনা হলো বন্দীদের। জারিয়াবের ঠোঁটে ঈষৎ হাসির আভা, আর ইয়াহিয়া গভীর চিন্তায় মগ্ন। আব্দুর রহমান তার মাথায় হাত বুলাচ্ছেন। তার ও ইয়াহিয়ার মোটেও জানা ছিল না যে আব্দুর রহমান যখন গোসল করতে গেছেন, জারিয়াব তখন বাইরে গিয়ে এই কয়েদিদের সাথে কথা বলেছে। এখন কয়েদিরা আব্দুর রহমানের সামনে যে বক্তব্য দিয়েছে তার সবই জারিয়াবের শেখানো। আমি কি প্রধানমন্ত্রী ও সেনাপতির বিরুদ্ধে অ্যাকশন নেব? ইয়াহিয়া বিন ইয়াহিয়ার প্রতি প্রশ্ন ছুড়ে দিলেন আব্দুর রহমান। এরপর নিজেই জবাব দিলেন, না, আমি কিছুতেই তা করব না। তাদের বিরুদ্ধে কোনো ভূমিকা আপনার নেওয়া ঠিক হবে না সম্মানিত সুলতান, কারণ দুজন সেনাপতির বিরোধিতা আপনার টেনে আনা উচিত নয়। প্রধানমন্ত্রী নিজেও একজন সেনাপতি। তারা যদিও মারাত্মক একটি ভুল করেছে, কিন্তু তা সামলানো যাবে। আমি খ্রিস্টানদের খুব দমন করতে পারবো। আপনি এই কয়েদি দুজনকে ছেড়ে দিন। নিজের ইচ্ছা চরিতার্থ করার জন্যে আব্দুর রহমানের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলল জারিয়াব। আপনি এদের মুক্ত করে দিতে চাইলে মুক্ত করে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মনে রাখতে হবে বিদ্রোহ দানা বাঁধছে। বললেন ইয়াহিয়া বিন ইয়াহিয়া। আমি জানতে পেরেছি যে পুরনো গির্জায় আগুন লাগানো হয়েছে, সেই গির্জায় খ্রিস্টানরা কি যেন কারসাজি করে খ্রিস্টান নাগরিকদেরকে প্রশাসনের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। এই জিনিসটি জানা সহজ কাজ নয় যে গির্জায় আগুন আসলে কে দিয়েছে। আমার পরামর্শ হলো, খ্রিস্টান বন্দীদের ছেড়ে দিতে চাইলে ছেড়ে দিতে পারেন, কিন্তু খ্রিস্টানদের গোপন তৎপরতা সম্পর্কে সচেতন থাকতে হবে। গির্জায় আগুন লাগিয়ে বিদ্রোহ দমানো যাবে না। ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। দীর্ঘ সময় এ বিষয়ে কথাবার্তা চলল। ইয়াহিয়া বিন ইয়াহিয়া খ্রিস্টান এজেন্ট না হলেও খ্রিস্টানদের সাথে তার নানা স্বার্থ সংশ্লিষ্টতার কারণে খ্রিস্টানদের বিরুদ্ধে কঠোর পরামর্শ দিতে পারেনি। জারিয়াব দৃশ্যত আব্দুর রহমানের বিশ্বস্ত লোক হলেও সে ছিল খ্রিস্টান চর। আব্দুর রহমান এই দুজনের প্রতি বেশি আস্থাশীল, কাজেই এদের নানা কথাবার্তায় প্রভাবিত হয়ে আব্দুর রহমান তার সিদ্ধান্ত পরিবর্তন করে দুই খ্রিস্টান কয়েদিকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন। এদিকে কর্ডোবার সকল গির্জায় ঘণ্টাগুলো এক নাগারে বাজতে শুরু করল। কোনোটার আওয়াজ খুবই প্রচণ্ড, আবার কোনোটির আওয়াজ কিছুটা হালকা। সবগুলোর আওয়াজ, তাল, লয় একই ধরনের। এই সময়ে গির্জার ঘণ্টি বাজার সময় নয়। অসময়ে ঘণ্টা বাজার অর্থ হলো যে কোনো ভয়াবহ বিপদ ধেয়ে আসছে। ওই লোকদের কি হলো যে একটানা বিরক্তিকর ঘণ্টা বাজাচ্ছে? বাজনা শুনে তো মনে হচ্ছে তাদের উপর কোনো মহাবিপদে শিখেছে। উদ্বিগ্ন কণ্ঠে বললেন আব্দুর রহমান। এই আপদ কি তাদের জন্য কম যে ঈসা আলাইহিসসালামের যুগে প্রতিষ্ঠিত ঐতিহাসিক একটি গির্জায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে? বলল জারিয়াব। এটা তাদের শোকাবহ ঘণ্টাধ্বনি সুলতান। আমরা তো কাউকে তাদের দুঃখ ও শোক প্রকাশে বাধা দিতে পারি না। আপনি চিন্তা করবেন না, আমি এটা সামলাচ্ছি। পুরনো ভগ্নপ্রায় গির্জাটি ছিল পাহাড়ের উপরে। রাতের বেলায় সেটির জ্বলন্ত অগ্নিশিখা কর্ডোবা শহর থেকেও দেখা গিয়েছিল। যারা সেখানে ঈসার কারামত দেখতে এসেছিল তারা এর আগে শুনেছিল যে হযরত ঈসা তাদেরকে ভয়াবহ দুর্যোগের ব্যাপারে সতর্ক করেছিলেন। রাতের বেলায় গির্জায় যখন আগুন জ্বলে উঠল, তখন দর্শনার্থীদের মধ্যে এমন ভীতি ছড়িয়ে পড়ল যে পালায়নপর মানুষের পদপিষ্ট হয়ে কয়েকজন মারা গেল। সকল দর্শনার্থী ছিল ভীত সন্ত্রস্ত। এরা শহরে ফিরে গোটা শহরে ভীতি ছড়িয়ে দিল। এই ভয়াবহ দুর্যোগের খবর সেদিন শহর ছাড়িয়ে গ্রামে, মাঠে, ময়দানেও আলোচিত হতে শুরু করল। ঈসা তার পয়গামে বলেছিলেন, তোমরা গির্জায় যাও,
সেখানে তোমাদের দিক নির্দেশনা দেওয়া হবে। গির্জার ঘণ্টাধ্বনি যখন একটানা বাজতে শুরু করলো, তখন সকল খ্রিস্টান হন্তদন্ত হয়ে গির্জার দিকে দৌড়াতে লাগলো। তোমরা তো ধর্মকর্ম ছেড়ে দিয়েছ, ধর্মের প্রতিরক্ষার ব্যাপারে তোমাদের কোনো চিন্তা ফিকির নেই। আজ মুসলমানরা তোমাদের প্রায় 1000 বছরের পুরনো গির্জা গড়িয়ে ধ্বংস করে দিয়েছে। এই গির্জায় ঈশ্বরপুত্র যিশু অবতরণ করতেন। তিনি এই পুরনো গির্জাটাকে ভালোবাসতেন। তিনি তোমাদের সতর্ক করেছিলেন তোমরা তোমাদের শত্রুদের হাতে ধ্বংস হবে। প্রত্যেক গির্জাতেই শুরু হলো এ ধরনের উস্কানিমূলক বক্তব্য। প্রত্যেক পাদ্রী তার বক্তব্যে খ্রিস্টানদেরকে প্রশাসনের বিরুদ্ধে খেপিয়ে তুলছিল। কোনো কোনো গির্জায় বলা হচ্ছিল যে গির্জায় ঈসা মসীহ রাতের বেলায় এসে ইবাদত করতেন, তোমাদের অমনোযোগিতার কারণে তিনি সেই গির্জায় আগুন দিয়ে চলে গেছেন। গির্জার ঘণ্টা একটানা বাজতেই থাকল, যেন এটা আর কোনোদিন থামবে না। আব্দুর রহমানের শাহী মহল যেন গির্জার ধনাঢন শব্দে কাঁপতে শুরু করল। আব্দুর রহমান যখন তার দরবার হলে প্রবেশ করলেন, তখন তার কাছে মনে হলো যে গির্জার ঘণ্টাধ্বনির আওয়াজ আরও তীব্রতর হচ্ছে। এসব বাজনা বন্ধ করো, গর্জে উঠলেন আব্দুর রহমান। আমি তো ফয়সালা ওদের পক্ষে দিয়ে দিয়েছি, তবে এখন আর এই মরণবাদ্য কেন? স্পেন শাসকের হুকুম পালনের জন্য দরবারীদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেল। বাইরে অশ্ব দৌড়ানোর আওয়াজ শোনা গেল। কিছুক্ষণ পরই বন্ধ হয়ে গেল গির্জার অবিরাম ঘণ্টা বাজানো। ঘণ্টা এখন বন্ধ হয়ে গেছে মহামান্য সুলতান, কেউ দরবারে এ খবর জানাতে আওয়াজ দিল। হ্যাঁ, শুনতে পেয়েছি আমি, আমার নিজেরও তো কান আছে। কিন্তু আপনি এই আগুনকে কিভাবে নেভাবেন যে আগুন গির্জা থেকে জ্বলতে শুরু করেছে? বললেন প্রধানমন্ত্রী আব্দুল করিম। তিনি তখন তার মর্যাদা অনুযায়ী আব্দুর রহমানের সবচেয়ে কাছে বসা। আমির আন্দলুস, আমি এইমাত্র নিজ হাতে শহীদদের দাফন করে এসেছি। শহীদ? শহীদ? ঝাঁঝালো কণ্ঠে বললেন আব্দুর রহমান। আব্দুল করিম, তোমার অন্য কোনো কথা থাকলে বলো, আমাকে একটু ভাবতে দাও, আমাকে চিন্তা করতে দাও। আব্দুর রহমান দাঁড়িয়ে গেলেন এবং প্রধানমন্ত্রী ও দরবারীদের উদ্বিগ্ন রেখে অন্দরমহলে চলে গেলেন। সন্ধ্যায় অন্যান্য দিনের মতোই আব্দুর রহমানকে প্রত্যাহিক সংবাদ শোনানো শুরু হলো। সংবাদ পাঠকের জন্য 2 জন লোক নিযুক্ত ছিল, কিন্তু তারা তাদের ইচ্ছামতো সংবাদ শোনাতে পারত না। দরবারি এক হাকিম তাদের কাছ থেকে সংবাদ শুনে যেটিকে সুলতানের কানে দেওয়া প্রয়োজন বোধ করত সেটি রাখত, আর বাকি সংবাদ ছেটে ফেলে দিত। এরপর জারিয়াব যখন থেকে দরবারে নিজের প্রভাব ও প্রতিপত্তি বিস্তার করল, তখন থেকে প্রাত্যহিক সংবাদগুলো আব্দুর রহমানের কানে যাওয়ার আগে সেও একবার শুনে নিত, এবং যে সংবাদ তার কাছে উপযোগী মনে হতো শুধু সেই খবরগুলোই আব্দুর রহমানের সামনে পাঠ করা হতো, যাতে আব্দুর রহমানের মনে কোনো দুশ্চিন্তা দুর্ভাবনার উদ্রেক না হয়। যে ধরনের সংবাদ শুনতে আত্মতৃপ্ত শাসকরা পছন্দ করে সেগুলোই তার কাছে পরিবেশন করতে বলতো জারিয়াব। স্পেনের মানুষ কেন্দ্রীয় খলিফার নামও জানে না। এখানকার মানুষ কেবল চেনে ও জানে শাহে আন্দলুসকে। এদিনের সংবাদের প্রথম সংবাদ ছিল এটি। কোথাও কি কোনো ধরনের বিদ্রোহের আলামত পাওয়া গেছে? জানতে চাইলেন আব্দুর রহমান। বিদ্রোহ? সংবাদ পাঠকদ্বয় বিস্ময়াভিভূত হয়ে জবাব দিল, বিদ্রোহের কথা তো কেউ কল্পনাও করতে পারে না। কি মুসলমান কি খ্রিস্টান, সবাই আপনার নাম শুনলে শ্রদ্ধায় মাথা নত করে। প্রতিদিন সন্ধ্যায় এ ধরনের সুসংবাদই শুধু শোনানো হতো আব্দুর রহমানকে। এসব সংবাদে আল্লাহর পরেই স্পেনের মধ্যে তাকে বেশি মান্য করে লোকজন, এমন ধারণাই দেওয়া হতো। দরবারি মুসাহিবদের চোখেই নাগরিক প্রজাদের অবলোকন ও মুসাহিবদের কানেই দেশের খোঁজখবর শুনতেন আব্দুর রহমান। দরবারি মুসাহিবরা তাকে আমির আন্দলুস থেকে শাহে আন্দলুসে পরিণত করেছিল। একটি গির্জায় আগুন জ্বলার কারণে যেদিন সারা দেশে প্রতিটি গির্জায় বিদ্রোহের আগুন জ্বলে উঠল, সেদিনও তাকে এই সংবাদই শোনানো হলো যে সব ঠিকই আছে। স্পেনের মানুষ আব্দুর রহমানকে দেবতার মতো পূজা করে। যে আব্দুর রহমান ছিলেন একজন জ্ঞানী, বিজ্ঞ ও সচেতন লোক, যে আব্দুর রহমানের জ্ঞান, গরিমা, বিদ্যা, বুদ্ধি, যাচাই বাছাই, যোগ্যতা, প্রজ্ঞা ও বাহাদুরির কারণে ফরাসি সম্রাট লুই, গোথক মার্চের রাজা ও আল ফাসর শাসকরা সম্মানের চোখে দেখত, সেই আব্দুর রহমান দরবারি মোসাহেব ও তোষামতকারীদের বেষ্টনীর মধ্যে থেকে
এমন এক সংকীর্ণ বলয়ে আবদ্ধ করেছিলেন নিজেকে, যেখানে তিনি কি চান, কি বলতে চান তা দরবারীরা শুনত না, আর তাকে কি বলা হয় ও শোনানো হয় তা বোঝার প্রয়োজন বোধ করতেন না আব্দুর রহমান। আজ তিনি যে কাজটি করছেন এটি ভবিষ্যতে ইতিহাসের পাতায় সংযোজিত হবে এবং ইসলামী ইতিহাসকে সুকীর্তি ও সুকর্ম দিয়ে সমৃদ্ধ করা তার মতো শাসকদের একান্ত কর্তব্য। ইতিহাস মানুষের জন্য শিক্ষণীয় যেমন হয়ে থাকে, তদ্রূপ ভবিষ্যতের দিক নির্দেশনাও হয়ে থাকে। যে জাতির ইতিহাস প্রণেতারা মিথ্যের বেসাতি করে, তাদের ইতিহাস মিথ্যাশ্রয়ী হয়ে থাকে। যে জাতির ইতিহাস প্রণেতাদের মধ্যে তোষামোদী ও গাদ্দারদের দখল থাকে, তাদের ইতিহাস থাকে আত্মপ্রশংসায় ভরপুর। মানুষ নিজেকে বাদশা বানাতে পারে বটে, কিন্তু ইতিহাস খুবই নির্মম হয়ে থাকে। হিন্দুস্তানে মুঘল শাসকগণ এবং স্পেনে উমাইয়া শাসকগণ যে ইতিহাস দরবারি তোষামতকারীদের দিয়ে রচনা করিয়েছেন, এই ইতিহাস পড়ে আমরা গর্ব করি। আগ্রার তাজমহল, দিল্লির জামে মসজিদ এবং আলহামরা রাজপ্রাসাদ ও কর্ডোভার জামে মসজিদ দেখে আমরা নিজেদের মিথ্যায় অহংবোধ করি, কিন্তু চিন্তা করি না এত দাপট ও শান শৌকত ওলা শাসকদের কেন পতন ঘটেছিল, কেন আলহামরা ও তাজমহল আজ আমাদের অতীত ইতিহাস। এসব স্থাপত্য আসলে তোষামতকারী ও গাদ্দারদের কীর্তি। যেসব তোষামতকারীরা শাসকদের চোখে ধুলি দিয়ে বাস্তবতাকে আড়াল করে জাতিকে ধোঁকা দিয়েছে এবং শাসকদের মৃত্যুর পর তাদের কবরে বিশাল স্মৃতিস্তম্ভ বানিয়ে তাদেরকে মহামানবের আসনে স্থান দিতে চেয়েছে। স্পেনের ইতিহাসের অন্তরালে যে বাস্তবতা লুকিয়ে রয়েছে, ইতিহাসের উল্টো পিঠের ঘটনা যদি আমরা খোঁজ করি, তাহলে দেখতে পাব যে আমাদের বর্তমান শাসকদের অবস্থাও তদ্রূপ। বর্তমানে দেশের নাগরিকরা প্রজায় পরিণত হয়েছে, আর শাসকরা তোষামতকারীদের পুরস্কার ও উপঢৌকনে ভূষিত করছেন এবং বাস্তবতা স্বরূপ না দেখে মরীচিকার উপর আত্মতৃপ্তির ঢিকুর তুলছেন। সেই সন্ধ্যায় আব্দুর রহমানকে যে সংবাদ শোনানো হয়েছিল, তাতে সেদিনের গির্জার ঘটনা এবং খ্রিস্টানদের মধ্যে ধুমায়িত ক্ষোভের কোনো সংবাদ ছিল না। আব্দুর রহমান নিজেই যখন জিজ্ঞেস করলেন, এ ব্যাপারে কোনো সংবাদ নেই কি? না, এ ব্যাপারে এমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেনি যা আপনাকে জানানোর মতো সংবাদ হতে পারে, বলা হলো তাকে। তখন আব্দুর রহমানের মনে পড়ল প্রধানমন্ত্রী আব্দুল করিম ও সেনাপতি আব্দুর রউফের কথা। সেনাপতি তাকে সকালবেলায় বলেছিল, আপনি আরাম করুন, আমরা এখনও জীবিত রয়েছি, ইনশাআল্লাহ আমরা ইসলামকে জিন্দা রাখব। ইসলামের পাহারাদারি ওইসব সোহাদায়ে ইকরামের রুহ করবে যাদের সব দেহ আপনার দরজার সামনে পড়ে রয়েছে। যদি কোনো গুরুত্বপূর্ণ কিছু নাই ঘটে থাকবে, তাহলে গির্জার ঘণ্টা অবিরাম বাজছিল কেন? বললেন আব্দুর রহমান। তোমরা ওইসব শহীদদের কথা তো কিছু বললে না, যাদের আজ দাফন করা হয়েছে। লোকজন তো তাদের জানাজায় শরীক হয়েছে, তারা কথাবার্তা বলেছে এবং মতামত ব্যক্ত করেছে। শাহে স্পেনের এত সময় নেই যে তিনি সামান্য ঘটনার ব্যাপারে পেরেশান হবেন, বলল জারিয়াব। তাদের সম্পর্ক যে বিভাগের কাছে, তাদের কাছে খবর পৌঁছে দেওয়া হয়েছে। এ ব্যাপারে শাহি স্পেনের নিরুদ্বিগ্ন থাকা উচিত। যে রাতে স্পেনের আমির আব্দুর রহমানকে আত্মস্থ করা হচ্ছিল যে কোনোখানে কোনো বিরূপ ঘটনা ঘটেনি, সেই রাতের আগেই সন্ধ্যায় কর্ডোভা থেকে 50 মাইল দূরে খ্রিস্টানদের বিদ্রোহ ও নওমুসলিমদের বিদ্রোহ সংগঠনের প্রাণপুরুষ মূল চক্রান্তকারী ইলুগাইসির সাথে 2 অশ্বারোহী কথা বলছিল যে তারা কর্ডোভার নিকটবর্তী পুরনো গির্জায় যে নাটক মঞ্চস্থ করছিল তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তবে এর পরিণতি যাই হোক, তাদের উদ্দেশ্য সফল হয়েছে। তারা ইলুগাইসকে পূর্বাপর সব ঘটনা বিস্তারিত বলল। এরা ছিল ওই ধৃত ব্যক্তি যাদেরকে আব্দুর রহমান মুক্তি দিয়েছিলেন, জারিয়াব ও ইয়াহিয়া বিন ইয়াহিয়ার কথায় প্রভাবিত হয়ে। যদি তোমাদের ছেড়ে দেওয়া হয়ে থাকে, তবে এই কথার অর্থ হলো আব্দুর রহমানের কাছে ঘটনাটি তেমন গুরুত্ব পায়নি, মন্তব্য করল ইলুগাইস। কিন্তু প্রশাসনের খবর কি? আপনি ঠিক বলেছেন। বাদশাহর সামনে নিয়ে যাওয়ার আগে আমাদেরকে জারিয়াব এসে বলে দিয়েছিলেন বাদশাহর সামনে আমাদের কি বলতে হবে। জারিয়াব ও সুলতানা শাহের মেজাজ অনুকূল করে রেখেছিল। আমরা অত্যাচারিতের মতো বললাম, আপনার কর্মকর্তাদের নির্দেশে আমাদের গির্জায় আগুন দেওয়া হয়েছে।
অবশ্য আব্দুর রহমানের হারেমের 2জন সেবিকা আমাদের বলেছে আব্দুর রহমানের দেমাগ পরিষ্কার করে দেওয়া হয়েছে, এজন্য এই ঘটনাকে সে কোনো গুরুত্ব দেয়নি, বলল অপরজন। এদিকে গির্জায় মানুষের ভিড় লেগে গিয়েছিল, তাদেরকে গির্জায় আগুনের ঘটনায় খুবই ক্ষিপ্ত করছে। অপরজন বলল, আমি মুসলমানদের মধ্যেও এই ঘটনার জন্য বিরূপ মনোভাব ব্যক্ত করতে দেখেছি। অধিকাংশ মুসলমানই বিশ্বাস করেছে যে এই আগুন ঈসা মসীহের বদদুয়ার কারণেই লেগেছে। তারা বিশ্বাস করেছে ঈসা মসীহের বহিঃপ্রকাশ গির্জায় ঘটেছিল। এই আগুন আর তোমরা নিতে দিও না, বলল ইলুগাইস। তোমরা কর্ডোবা চলে যাও, আমি মুরিদা যাচ্ছি। ইলুগাইস যে পাদ্রির কাছে অবস্থান করছিল সে তাকে জিজ্ঞেস করল, কর্ডোবা না গিয়ে সে এই সময়ে মুরিদা যাচ্ছে কেন? যেহেতু আন্দোলনের প্রথম পর্বটি সফলভাবে শুরু হয়েছে, তাই তাকে তো এখন কর্ডোবা গিয়ে আন্দোলনকে আরও তীব্র করা উচিত ছিল। আমার দৃষ্টি শুধু কর্ডোবা নয়, গোটা স্পেনে, বলল ইলুগাইস। এ সময়ে মুরিদার অবস্থা এমন যে সেখানে একটি আগুনের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দেওয়া দরকার। এ কাজে আমার সহকর্মী ইলিয়ারও সেখানে রয়েছে। সেখানে এমন একজন মুসলিম শাসক রয়েছে যাকে আমরা বিদ্রোহের জন্য ব্যবহার করতে পারি। আমার ইচ্ছা হলো বিদ্রোহের দায়িত্ব আমাদের কাঁধে না নিয়ে এর নেতৃত্ব কোনো মুসলমানের কাঁধে দিয়ে দেব। আপনি কি এমন কোনো মুসলমানকে পেয়েছেন যে প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ করবে? জিজ্ঞেস করল পাদ্রী। আমার তো মনে হয় কোনো মুসলমান আপনার সঙ্গ দিয়ে আবার আপনাকে না কয়েদখানা পর্যন্ত পৌঁছে দেয়। আপনি না থাকলে এই আন্দোলন এখানেই থেমে যাবে, কিছুটা উদ্বেগ মাখা কণ্ঠে বলল পাদ্রী। ইলুগাইস সম্পর্কে আগেই বলা হয়েছে যে সেও ছিল জারিয়াবের মতো অস্বাভাবিক মেধা ও বহুমুখী প্রজ্ঞার অধিকারী। তার অনুভূতি সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব ছিল না। কোরআন ও ইনজিল উভয় ধর্মের অনেক লোকই তখন ছিল তার মতো উভয় ধর্মের ব্যাপারে সমভাবে অভিজ্ঞ। ইলুগাইস শুধু নামে মাত্র খ্রিস্টান ছিল। কোরআনের গবেষণার ফলে সে ইসলামের প্রতি ঝুঁকে পড়েছিল। কিন্তু একদিন ফাম্পালোনোর একটি ভগ্নপ্রায় গির্জার ধ্বংসাবশেষ থেকে কে বা কারা জানি একটি হাতে লেখা কিতাব এনে দিল তার হাতে। এই কিতাবে রাসূল সম্পর্কে দলিল প্রমাণ দিয়ে মিথ্যা বর্ণনা দিয়ে রাসূলের চরিত্রে কলঙ্ক লেপন করেছিল লেখক। লেখক ছিল একজন খ্রিস্টান এবং খ্রিস্ট ধর্মে বড় পণ্ডিত। এই পণ্ডলিপি পড়ে ইলুগাইসের মধ্যে খ্রিস্টবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠল। সে লেগে গেল এই কিতাবকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রে। ইলুগাইস প্রথমে তৎকালীন সর্বশ্রেষ্ঠ খ্রিস্টবাদের পণ্ডিত ব্যক্তি ও খ্রিস্টবাদের প্রচারক সেন্ট জুলিয়াসের শিষ্যত্ব গ্রহণ করে। এরপর তার কাছ থেকে গিয়ে সমকালীন ধর্মীয় শ্রেষ্ঠ গুরুজন ইবেট সিপ্রাইনডাইট এর সংস্পর্শে গেল। মানুষের শক্তি ও দুর্বলতা এবং ঘাটতি ও অর্জনগুলোকে ইলুগাইস খুব বুঝতে পারত। একটি লোকের দিকে তাকালে সে বলে দিতে পারত তার মধ্যকার মনোভাব ও চিন্তাভাবনা। তার কাজকে সহজ করার জন্য জারিয়াবের মতো মেধাবী লোককে সে কিরণকে পরিণত করতে পেরেছিল। ক্ষমতা লিপ্সু জায়গিরদার কন্যা সুলতানাকে হাত করতে তো তার এক বৈঠকের বেশি লাগেনি। কর্ডোবার গির্জায় যে নাটক মঞ্চস্থ করেছিল তা ইলুগাইসেরই মাথার কারসাজি। যে কোনো পরিস্থিতিকেই নিজের পক্ষে ব্যবহার করার মতো কৌশল জানত সে। এখন সে তার মঞ্চস্থিত নাটকের রিপোর্ট নিচ্ছিল। এমত অবস্থায় তার মেজবান পাদ্রী তাকে অনুরোধ করল সে যেন কোনো মুসলমানের উপর আস্থা না রাখে, কেননা তাতে সে ধরা পড়তে পারে এবং কোনো বিপদে আটকে যেতে পারে। নারী ও সম্পদের মধ্যে এমন শক্তি রয়েছে যে এই শক্তি মানুষকে নিজের ধর্মালয়ে আগুন দিতে উৎসাহী করতে পারে, বলল ইলুগাইস। আমি ইনজিল যতটুকু পড়েছি তার চেয়ে বেশি পড়ালেখা করেছি কোরআন সম্পর্কে। এই উভয় কিতাবে প্রভু মানুষকে নির্দেশ দিয়েছেন সম্পদের মোহ থেকে দূরে থাকতে, ধন সম্পদের আকর্ষণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে। সেই সাথে অনুসারীদের বলেছেন যে নারী তোমার চোখে ভালো লাগে তাকে বিয়ে করে ফেলো, কিন্তু বিয়ে করা ছাড়া কোনো নারীর পানি গ্রহণ করো না। বিয়ে ছাড়া কোনো নারীর পানি গ্রহণ করার শাস্তি ইসলাম ধর্মে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কোরআন বলেছে বিবাহিত ব্যভিচারী ও ব্যভিচারিণীদেরকে প্রস্তর আঘাতে হত্যা করতে হবে। ইনজিলও প্রায় অনুরূপী নির্দেশ দিয়েছে। এর কারণ কি জানেন? কারণ হলো একটি সুন্দরী নারী একটি দেশ জাতির এত ক্ষতি করতে পারে যে গোটা সেনাবাহিনীও যদি দেশ ও জাতির বিরুদ্ধে লেগে যায়
তবু এতটা ক্ষতি করতে পারে না। নারী মানব জীবনে মারাত্মক এক প্রহেলিকা, ভয়ঙ্কর এক মাদক ও জাদু। এই নারী মহান বীর পুরুষদেরও সিংহাসন থেকে ধুলায় লুটিয়েছে। নারীর থেকে আরও বেশি ভয়ঙ্কর নেশা জাগানোর জিনিস ধন দৌলত ও ক্ষমতার নেশা। কোনো মানুষকে যদি ক্ষমতার লোভে আকৃষ্ট করতে পারো, তাহলে তুমি দেখতে পারবে ক্ষমতার লোভে সেই লোক নিজ কন্যাদেরও নিলাম করে দেবে। ক্ষমতালোভী ব্যক্তি নির্দ্বিধায় মিথ্যা বলতে শুরু করবে, নিজ ধর্ম ও প্রভুকে পর্যন্ত ধোঁকা দিতে চেষ্টা করবে। একদিকে সে খাজাঞ্জিখানার মুখ খুলে দিবে, অপরদিকে কয়েদখানারও মুখ খুলে দেবে। কাউকে উপহার উপঢৌকন পুরস্কার দিয়ে পক্ষে টানে, আবার কাউকে শাস্তি ও কয়েদখানায় নির্যাতন চালিয়ে ক্ষমতা কুক্ষিগত করে, বলল ইলুগাইস। তারপরও আমার কিন্তু ভয় হয় যে আপনি না আবার কোথাও প্রতারিত হন, বলল পাত্রী। কারণ অনেক সময় সূত্রের বাইরেও নিয়ম কানুনের ব্যতিক্রম অনেক কিছুই ঘটে যায়। আব্দুর রহমানের মতো জ্ঞানী, সক্ষম ও পাক্কা মুমিন শাসকও যদি নারীর সংস্পর্শে দিন ধর্ম ভুলে গিয়ে নারীর প্রেমে কর্তব্য কর্ম সবই ছেড়ে দিতে পারে, তাহলে স্পেনের মাটিতে আর এমন কোনো বীর বাহাদুর নেই যাকে আমরা প্রভাবিত করে আমাদের কাজে ব্যবহার করতে পারবো না, বলল ইলোগাইস। এখন হয়তো আপনি বলবেন যে আমি যা করছি এবং যা বলছি তা অপরাধ, কিন্তু আমি আপনার মুখে এমন কথা শুনতে মোটেও প্রস্তুত নই। কারণ আমার সার্বিক কাজকর্ম আমার ধর্মের পবিত্রতা রক্ষা করা ও আমার মাতৃভূমিকে স্বাধীন করার লক্ষ্যে আবর্তিত। নিজ ধর্ম, দেশ ও জাতির প্রয়োজনে মিথ্যা বলাকে আমি বৈধ মনে করি। আমি কখনো ক্ষমতা লোভ করিনি। ধর্মের ও জাতির প্রয়োজনে আমি নিজের সুখ, আহ্লাদ, আবেগ, আগ্রহ, কাম, ক্রোধ সবই গলা টিপে হত্যা করেছি। আমি মুসলিম শাসক বংশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে এই চেতনা জাগিয়ে তুলতে চেষ্টা করছি, তারা যেন নিজেকে সতর্ক ও সচেতন রাখে, কারণ ক্ষমতার মসনদ যোগ্যতার বিচারে তাদেরই পাওয়া উচিত ইত্যাদি। এতে করে বাহ্যত শাসক গোষ্ঠীর মধ্যে ঐক্য থাকলেও মনের দিক থেকে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে এবং একে অন্যের দুশমনে পরিণত হচ্ছে। কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয়, তবে তার নেতৃস্থানীয় ব্যক্তি ও নাগরিকদের মধ্যে বিরোধ, বিশৃঙ্খলা সৃষ্টি করে দাও, তাহলে অল্পদিনের মধ্যেই সেই জাতি ধ্বংসের মুখোমুখি হবে। মুরিদার দায়িত্বশীল কর্মকর্তা ও গভর্নর পর্যায়ের কর্মকর্তা মোহাম্মদ বিন আব্দুল জাব্বার অনুরূপ ক্ষমতালোভী ব্যক্তিদের একজন। লোকটি আগেই নিষ্ঠাবান কর্মকর্তা থাকলেও এখন সে আব্দুর রহমানের বিরুদ্ধে নিজেকেও শাসক হিসেবে দেখতে আগ্রহী।